আসসালামু আলাইকুম। HTML বেসিক কোর্সের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বের বিষয় হচ্ছে লিস্ট ট্যাগ। HTML এর যে সকল লিস্ট ট্যাগ আছে সেগুলোর আমরা আজকে কমপ্লিট দেখব। যতগুলা আছে প্রত্যেকটা লিস্ট ট্যাগ আমরা একটা একটা করে ব্যবহার করে দেখব এবং আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনাদের লিস্ট ট্যাগ নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করি কাজ। তো এইজন্য আমরা প্রথমে আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। এখন আমাদের এখানে ফোল্ডারটি আছে। আমরা গত পর্বে যে সকল কাজগুলা করেছি প্রত্যেকটা কাজ আমাদের এখানে কোড লিখা আছে, আপনারা দেখেছেন ভিডিওতে। তো আমরা গত পর্বে একটা জিনিস দেখিয়েছিলাম, আমাদের ইমেজ এসআরসিতে আমরা ওয়েব পেজ থেকে ইমেজ নিয়ে আসলে কোনো ইমেজ কাজ করছিল না। আসলে এটা আমার নেট প্রবলেম ছিল। তো দেখেন আমি এই যে এখানে একটা ইমেজ রাখছি এবং এখানকার এই কোডটা যদি আমি কপি করি এবং কপি করে যদি দেখেন এইখানে আমি যদি ইমেজের এসআরসিতে দেই, সেভ করি এবং যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে আমাদের ওয়েব পেজটা ওপেন হবে। এখানে দেখেন আমরা এই যে ইমেজটা এখানে লিংক করলাম, এই ইমেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসের আমাদের বিষয়ের প্রথমে আমরা যদি দেখি, প্রথমে আছে লিস্ট আইটেমের ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। আমরা বলতে পারি অগোছালো একটা লিস্ট হবে। অর্থাৎ ইউএল মানে আনঅর্ডার লিস্টগুলা কিভাবে লিখতে হয়, ইউএলটা জাস্ট এইরকম, এভাবে লিখতে হয়। কিন্তু আমাদেরকে মানে যখন অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যাই লিখি এগুলোর মধ্যে আমাদের থাকবে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম আমরা যদি এখন আনঅর্ডার লিস্টের মধ্যে নিই, ধরুন আমরা এইখানে ইউএল এর মধ্যে আমরা একটা এলআই নিলাম, লিস্ট আইটেম নিলাম এবং লিস্ট আইটেমে আমরা লিখলাম HTML। আচ্ছা, তারপর আমরা আরেকটা লিস্ট আইটেম নিলাম, সেটা দিলাম CSS। তারপরে আমরা আরেকটা লিস্ট আইটেম নিলাম, সেখানে আমরা লিখলাম জাভা। তারপরে আমরা আরেকটা যদি লিস্ট আইটেম নিই, এখানে আমরা লিখলাম PHP। তো এখন দেখি আমাদের এই আনঅর্ডার লিস্ট অর্থাৎ যে আনঅর্ডার লিস্ট অর্থাৎ আমাদের বুলেট পয়েন্ট লিস্ট যেটা, এইটা কিরকম দেখায়। তো আমরা এখানে দেখেন নিচ দিকে যদি আসি, এখানে দেখেন আমাদের আনঅর্ডার লিস্টটি এই যে দেখেন বুলেট পয়েন্টের মাধ্যমে শো করছে। তো আমি এইগুলো একটু মুছে দিই ইমেজ ট্যাগটা, নইলে আমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো আমরা এটুকু একটু মুছে দিলাম, এটুকু আর শো করবে না আমাদের। এখন আমি দেখাই, এখানে দেখেন আমাদের আনঅর্ডার লিস্টটা ঠিক এইভাবে শো করছে। এখন আমরা যদি অর্ডার লিস্টটা লিখি, অর্ডার লিস্টটা লিখার কৌশল ঠিক একই রকম। অর্ডার লিস্ট প্রথমে ওএল, অর্ডার লিস্টের যেটা আমাদের ওপেনিং ক্লোজিং ট্যাব, এর মধ্যে আমরা লিস্ট আইটেমগুলো নিব। তো আমরা এখান থেকে সিম্পলি কপি করে এর মধ্যে আমরা পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এখন এইখানে লিস্ট আইটেম, এইখানে লিস্ট আইটেম সেম, কিন্তু এইটা আমাদের বুলেট পয়েন্ট দেখাচ্ছে। কিন্তু ওএল অর্ডার লিস্টে আমরা দেখেন 1 to নাম্বার হিসাবে দেখতে পাচ্ছি। তো এইটা আবার কাস্টম করা যায় এগুলা। তো সেগুলো আমি পরে দেখব। এখন আমরা দেখব যে লিস্ট আইটেমের মধ্যে আমরা ওএল এবং ইউএল দেখলাম, লিস্ট আইটেমও দেখলাম, এবার আমরা দেখব ডিএল অর্থাৎ বর্ণনামূলক একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাবো। ডিএল, ডিটি এবং ডিডি এই ৩টার মাধ্যমে, অর্থাৎ ডিএল দিয়ে আমরা বর্ণনামূলক লিস্ট করব, তারপর আমরা ডিটি দিয়ে লিস্টের টার্ম লিখব এবং ডিডি দিয়ে টার্মের বর্ণনা দিব। তো চলুন এটা আসলে কিরকমভাবে লিখা হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদের যে ট্যাগটি আছে সেটা আপনারা দেখে নিন, ডিএল ট্যাগ। তো এই প্রত্যেকটা এই ট্যাগগুলা মানে লিস্ট আইটেমগুলো লেখার ডিজাইনটা সেম। ডিএল ট্যাগটা নিলাম। এখন তারপরে দেখেন এর ভিতর আমাদের যেটা আছে সেটা হলো লিস্টের টার্ম লিখতে হবে ডিটি দিয়ে।
এবং বর্ণনা দিতে হবে ডিডি দিয়ে, অর্থাৎ ডিটি ট্যাগ যদি নিই আমরা এইখানে, এবং এখানে যদি আমরা দিলাম HTML এবং এইখানে আমরা দিব ডিডি এবং আমরা এখানে দিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আমরা এটা একটু ভিউ করে দেখি আসলে ওয়েব পেজে কীরকম এসেছে। তো দেখেন এটা আমাদের এসেছে এইরকম, অর্থাৎ HTML এইটা আসছে আমাদের লিস্টের টান এবং এরপর এখানে বর্ণনা দিয়েছে যে HTMLটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা আরেকটা লিখে দেখি, সেটা হলো আমরা ডিটি দিই, এখানে টার্ম আমরা দিই ডকুমেন্টে, সেটা হলো CSS এবং এইটার আমরা ডিসক্রিপশন দিই অর্থাৎ বর্ণনা, এটা দিলাম আমরা ক্যাসকেডিং স্টাইল শিট। স্টাইল শিট, তো দেখেন আমরা এখানে কি আসছে, এই দেখেন ক্যাসকেডিং স্টাইল শিট। আমার বানানটা একটু ভুল হয়েছে, আমরা একটু বানানটা ঠিক করে নিই। CSS ফর্ম দেখেন ক্যাসকেডিং স্টাইল শিটস। তো এই যে আমাদের এইটা হলো আপনার আমাদের লিস্টেড আইটেম যেগুলো, তখন আমরা একটা নেস্টেড লিস্ট করব, অর্থাৎ লিস্টের ভিতর লিস্ট আইটেম, এরকম একটা নেস্টেড লিস্ট আপনাদেরকে দেখিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব। তো নেস্টেড আমরা একটা আনঅর্ডার লিস্টটি লিখি, ইউএল নিলাম, ইউএল এর মধ্যে আমরা এলআই নিলাম, এলআই এর মধ্যে আমরা বলছি যে এইটা হলো ফন্টেন্ট এবং এইটার ভিতর আমরা একটা ইউএল নিব, নেস্টেড করব, অর্থাৎ তারপর এলআই নিব, এলআই নিয়ে দিব HTML, তারপর আমরা দিব CSS। তো এখন আমরা যদি এইটা আমাদের ওয়েব পেজে যাই, দেখেন কিরকম আসছে ফন্টেন্ট, HTML এবং CSS, এবং আমরা আরেকটু নেস্টেড বেশি করব, সেটা হলো আবার আমরা একটা এলআই নিলাম এবং এখানে দিলাম আমরা ব্যাকএন্ড দিলাম এবং এখানে আমরা আবার একটা আনঅর্ডার লিস্ট করলাম এবং এখানে এলআই দিলাম PHP। তো এবার আমরা যদি এখানে দেখি ওয়েব পেজে, দেখেন অর্থাৎ লিস্টের মধ্যে একটা লিস্ট করে আমরা নেস্টেড লিস্ট আইটেম দেখালাম। তো আশা করি আপনারা লিস্ট আইটেমটা বুঝতে পেরেছেন, আসলে লিস্ট আইটেমটা কিভাবে কাজ করে এবং ট্যাগগুলো কিভাবে লিখতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।